নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার অনুষ্ঠানে। যারা আমাকে আজ এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে রাখা দরকার, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে শনির সঞ্চার। মানে শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আগামী 28 তারিখ সঞ্চার হবে। তো এই আগামী 28 তারিখ মীন রাশিতে শনির এই সঞ্চারের ফল কোন রাশির কি হতে পারে, কোন রাশির জন্য শুভ, কোন রাশির জন্য অশুভ, সে সম্পর্কে কথা বলবো। অবশ্যই বলে রাখি, প্রথমে শুভ রাশিগুলো কোন কোনগুলো, যেই রাশিগুলোর জন্য খুব ভালো ফল দেবে। 1 নম্বর বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং বহুদিনের অপেক্ষার ফল পাবে মকর রাশি। দীর্ঘ 7.5 বছরের 7.5 নেগেটিভিটি থেকে মুক্ত জীবন তারা অতিবাহিত করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা। তাহলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য নেগেটিভিটি আসতে পারে, কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এই শনির সঞ্চারের নেগেটিভ ফল পেতে পারেন। অবশ্যই কুম্ভ রাশি, মীন রাশি এবং এবার মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা প্রথম 5 ডিগ্রির মধ্যে যারা রয়েছেন মেষ রাশির, অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য বলছি একটু কেয়ারফুল হয়ে যান, একটু সাবধান হয়ে যান যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ধাইয়া শুরু হচ্ছে। তো সিংহ রাশির জাতক জাতিকারা একটু সাবধান হন এবং ধনু রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা সাবধান হন, কারণ ধনু রাশির জাতক জাতিকাদেরও ধাইয়া শুরু হচ্ছে। তো আজকে প্রথমেই ক্যাপশনটা শুনে বুঝে গেছেন খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের অনুষ্ঠানটা। শনির 7.5 নেগেটিভিটি খণ্ডনের জন্য আমি অবশ্যই বেশ কিছু উপায় বলবো। যারা আমার অনুষ্ঠান দেখেন, যারা আমার অনুষ্ঠান ফলো করেন তাদেরকে বলবো অবশ্যই আজকের অনুষ্ঠানটা মিস করবেন না। প্রত্যেককে একটা কথা বলে রাখা দরকার, আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব স্পেশাল অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠানে আমি কিন্তু শনির 7.5 যাদের চলছে তাদের জন্য স্পেশাল টিপস বা স্পেশাল কিছু উপায়ের কথা বলবো এবং অবশ্যই আপনারা কিন্তু সেই উপায়গুলো মেনে চলার চেষ্টা করবেন। স্নিগ্ধা সাউ
সন্ধ্যা বিষয় জানতে চাইছেন স্নিগ্ধা সাউ। 15ই ডিসেম্বর 2003, স্নিগ্ধা সাউ স্নিগ্ধা সাউ জানতে চাইছেন খড়গপুর থেকে। 15ই ডিসেম্বর 2003 সন্ধে 6:15, মানে 6:15 PM। পড়াশুনো নিয়ে জানতে চাইছেন। স্নিগ্ধা, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, তাতে এই মুহূর্তে পড়াশুনোর জায়গাটা একটু ড্যামেজ বা একটু প্রবলেমেটিক থাকলেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সামনে কিন্তু খুব ভালো সময় আসছে। স্নিগ্ধা সাউ, আপনাকে আমি বলছি। দেব রয়, 22শে নভেম্বর 1995, জব কবে হবে? দেব রয়, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, এপ্রিল মাসের 16 তারিখের পর আপনার জন্মছক অনুযায়ী জব পাওয়ার ইন্ডিকেশন রয়েছে। দেব রয়, আপনাকে বলছি। যারা আমাকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিমা বিশ্বাস,